তৈরি করেছি শীতের সবজি পাকোড়া। শীতকালীন অনেকগুলো টাটকা সবজি দিয়ে আমি আজকের এই পাকোড়া তৈরি করেছি। এটা খেতে হয়েছিল খুবই মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবং আপনারাও একবার হলে এই পাকোড়াটা তৈরি করে দেখবেন। চলে যাচ্ছি তাহলে পাকোড়া তৈরির প্রস্তুত প্রণালীতে। একটা বড় বোলে প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁপে কুচি। পেঁপেগুলোকে আমি এরকমের চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি। ফুলকপির কয়েকটি ফুলকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি। আমি পাকা মিষ্টি কুমড়া 1 কাপ পরিমাণ এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। অর্থাৎ সবগুলো সবজি আমি এরকমের একই সাইজ চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। সাথে আরও অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবং 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। আমি কালারফুল সব ধরনের সবজি এখানে নেওয়ার ট্রাই করেছি। আপনারা চাইলে আরও যে কোনো সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নতুন পেঁয়াজ। পেঁয়াজ পাতার নিচে যে কচি পেঁয়াজ ছিল সেই পেঁয়াজই আমি এরকম কুচি কুচি করে কেটে অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো প্রায় 1.5 চা চামচের মতো লবণ। এবারে এই সব কিছুকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সবজিগুলোকে প্রথমে মাখিয়ে নিলে এগুলো অনেকটাই নরম হয়ে কমে আসবে। শীতের এই সবজি পাকোড়া কিন্তু খুবই মজাদার। বিকেলে চায়ের সাথে কিংবা মেহমানদারিতে কিন্তু এই পাকোড়ার জুড়ি নেই। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলে কিন্তু পাকোড়ার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করছি আধা কাপ পরিমাণ প্রথমে ময়দা এবং 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিচ্ছি এতে করে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। ময়দা, চালের গুঁড়ো এবং ডিম দিয়ে পাকোড়ার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে প্রথমে আমি আধা কাপ দিয়েছি, এরপরে যদি দরকার পড়ে তাহলে আমি পরে আরও অ্যাড করে নেব। ময়দা এবং ডিম পাকোড়ার বাইন্ডিংয়ে সাহায্য করবে আর চালের গুঁড়াতে পাকোড়া অনেক ক্রিস্পি হবে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, সবজি থেকেই নিজস্ব একটা পানি বের হবে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়েও সবজির সাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে যে পরিমাণ পানি বের হবে এটাতেই ময়দা, চালের গুঁড়ো মিশে একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। মোটামুটি মাখিয়ে এটাকে আমি রেস্টে একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে সবজিগুলো নিচে দেখা যাচ্ছে অনেকখানি পানি জমা হয়ে গিয়েছে। এবারে এটাকে খুব ভালোভাবে একবার মাখিয়ে নিয়ে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা অ্যাড করার পরেই দেখা যাবে এগুলো পাকোড়ার শেপে গড়িয়ে নেওয়া যাচ্ছে এবং একটা আঠালো ভাবও হয়ে আসবে। যদি এই পর্যায়েও আপনাদের এই আঠালো আঠালো ভাবটা না আসে তাহলে আরও কিছু ময়দা অ্যাড করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলোকে পাকোড়ার শেপ তৈরি করে নেওয়া যাচ্ছে। চলে যাচ্ছি তাহলে এগুলো ভেজে নিতে। একটা ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এতে পাকোড়ার শেপ করে একে একে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ সবজিগুলো কিন্তু সবই কাঁচা অবস্থায় আমি মাখিয়ে নিয়েছি। খুব বেশি চড়া আঁচে দিলে দেখা যাবে এগুলো বাইরে থেকে পুড়ে গিয়েছে আর ভিতরটা খুব বেশি সুসিদ্ধ হবে না। পাকোড়াগুলোর একটা সাইড বাদামি হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং উভয় পাশে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে সোনালি বাদামি করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে চামচ দিয়ে তেল ছেঁকে টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। এতে করে এক্সট্রা তেলগুলো ছেঁকে যাবে।
এভাবে করে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার ক্রিস্পি অথেন্টিক সবজি পাকোড়া। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও হয়েছিল কিন্তু অসম্ভব মজার। চলছে শীতে, এই সবজি পাকোড়া কিন্তু একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। শীতকালীন সবজির আরও অনেক মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।